আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসগুলোকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। আজ তার প্রথম পর্ব। চলো তবে শুরু করা যাক। সেন্টেন্সের ভেতর ভার্বের সঠিক রূপ বসানোর নিয়মকে রাইট ফর্ম অফ ভার্ব বলে। তোমরা লক্ষ্য করে থাকবে সেন্টেন্সের ভার্ব বিভিন্ন রূপে বসে। কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কখনো পাস্ট ফর্ম, আবার কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, কখনো বা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কখনো আবার ভার্বের শেষে এস বা ইএস বা আইএস যুক্ত হয়। কোন সেন্টেন্সে ভার্বের কোন রূপ বসে এই বিষয়টি নিয়ে গ্রামারের যে অংশে আলোচনা করা হয় তাকেই রাইট ফর্ম অফ ভার্ব বলা হয়। রাইট ফর্ম অফ ভার্বের প্রথম নিয়ম, রুল নাম্বার 1, বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট বা একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তখন মূল ভার্বের শেষে এস বা ইএস বা আইএস যোগ করতে হয়। কখন ভার্বের শেষে এস যোগ হবে? সাধারণত বেশিরভাগ ভার্বের শেষে শুধু এস যোগ হয়। যেমন দ্য বয় প্লেস ফুটবল, ছেলেটি ফুটবল খেলে। এখানে বাক্যের সাবজেক্ট দ্য বয়, এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লে ভার্বের সাথে একটি এস যুক্ত হয়েছে। শি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এখানে সাবজেক্ট শি, এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং রিড ভার্বের সাথে একটি এস যুক্ত হয়েছে। ইট রানস ফাস্ট, এটি দ্রুত দৌড়ায়। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, এটিও একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রান ভার্বের সাথে একটি এস যুক্ত হয়েছে। কখন ভার্বের শেষে ইএস যুক্ত হবে? যদি ভার্বের শেষের অক্ষরগুলো এস এইচ, এস এস, সি এইচ, এক্স অথবা ও থাকে, তাহলে ওই সকল ভার্বের শেষে ইএস যোগ হবে। হি ওয়াশেস হিজ হ্যান্ডস, এখানে ওয়াশ ভার্বের শেষের অক্ষর দুটি হচ্ছে এস এবং এইচ, তাই এই ভার্বের শেষে ইএস যুক্ত হয়েছে। শি কিসেস হার বেবি, সে তার বাচ্চাকে চুমু খায়। এখানে কিস ভার্বের লাস্টের দুটি লেটার হচ্ছে এস এবং এস, তাই এই ভার্বের সাথেও ইএস যুক্ত হয়েছে। দ্য টিচার টিচেস আস, শিক্ষক আমাদেরকে শেখান। এখানে টিচ ভার্বের শেষের দুটি লেটার ছিল সিএইচ, তাই এই ভার্বের সাথেও ইএস যুক্ত হয়েছে। দ্য ফক্স মিক্সেস উইথ দ্য ক্রাউড, শিয়ালটি ভিড়ের সাথে মিশে যায়। এখানে মিক্স ভার্বের শেষের লেটারটি ছিল এক্স, তাই এই ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। দ্য সান গোজ ডাউন, সূর্য অস্ত যায়। এখানে গো ভার্বের শেষের লেটারটি ছিল ও, তাই এই ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। কখন ভার্বের শেষে আইইএস যোগ হবে? কোনো ভার্বের শেষের অক্ষর ওয়াই হলে এবং ওয়াইয়ের আগে কোনো কনসোনেন্ট থাকলে, অর্থাৎ ওয়াইয়ের আগের লেটারটি যদি এ, ই, আই, ও, ইউ ছাড়া অন্য কোনো অক্ষর থাকে, তাহলে ওয়াই উঠে গিয়ে আইইএস যোগ হয়। তবে ওয়াইয়ের আগের লেটারটি ভাওয়েল হলে ওয়াইয়ের পরে শুধুমাত্র এস বসে। হি অলওয়েজ ক্যারিস অ্যান আমব্রেলা উইথ হিম, সে সবসময় তার সাথে একটি ছাতা নেয়। এই সেন্টেন্সটিতে যেটি ভার্ব ছিল সেটি ছিল ক্যারি, CARRY। ওয়াইয়ের আগের লেটারটি আর, এটি একটি কনসোনেন্ট, তাই ওয়াই উঠে গিয়ে তার পরিবর্তে আইইএস বসেছে। শি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে। এই সেন্টেন্সের ভার্বটি স্টাডি। স্টাডি ভার্বের শেষের লেটারটি ছিল ওয়াই, ওয়াইয়ের আগে লেটারটি ডি, এটি একটি কনসোনেন্ট, তাই ওয়াই উঠে গিয়ে আইইএস যুক্ত হয়েছে। হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। এখানে প্লে ভার্বের ওয়াইয়ের আগের অক্ষরটি একটি ভাওয়েল, তাই প্লে ভার্বের সাথে শুধুমাত্র একটি এস যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ভার্বের শেষের লেটার ওয়াই হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে ওয়াইয়ের আগের লেটারটি কি আছে। ওয়াইয়ের আগের লেটারটি যদি কনসোনেন্ট হয়, তাহলে ওয়াই উঠে গিয়ে আইইএস বসবে, আর ওয়াইয়ের আগের লেটারটি যদি একটি ভাওয়েল হয়, তাহলে ওয়াইয়ের সাথে শুধুমাত্র একটি এস যুক্ত হবে। এই নিয়মটির ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে, সেন্টেন্সের সাবজেক্ট যদি আই, উই, ইউ বা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তবে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস বা আইএস বসবে না। বাক্যটি অ্যাফার্মেটিভ
বা হাবোধক না হলে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস বসবে না। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সে থাকলেও কিন্তু ভার্বের সাথে এস বা ইএস বা আইএস বসবে না। রুল নাম্বার 2, যদি কোনো বাক্যে সময়ের স্পষ্ট উল্লেখ না থাকে, যেমন কাজটি বর্তমানকালে হয়েছে না অতীতকালে হয়েছে না ভবিষ্যৎকালে হয়েছে, এভাবে সময়ের স্পষ্ট উল্লেখ যদি না থাকে কিন্তু সে বাক্যে যদি তোমরা দেখতে পাও অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি এর মতো শব্দ রয়েছে, তবে সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং যখনই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে তখন অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেই বাক্যে বা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এবং সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সে ভার্বের শেষে একটি এস বা ইএস বা আইএস বসে, যে নিয়মটি তোমরা 1 নম্বর রুলে শিখেছ। তোমরা উদাহরণগুলো লক্ষ্য করো। দে প্লে ক্রিকেট ডেইলি, এখানে ডেইলি শব্দটি দিয়ে আমরা বুঝতে পেরেছি কাজটি প্রতিদিন হয়, তাই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এ কারণে সাবজেক্ট দে এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে বসেছে। হি অলওয়েজ স্লিপস ইন দ্য মর্নিং, সে সবসময় সকালে ঘুমায়। অলওয়েজ শব্দটি দিয়ে প্রতিদিনের কোনো কাজ বোঝাচ্ছে, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই স্লিপ ভার্বের সাথে একটি এস যুক্ত হয়েছে। এ গুড বয় লার্নস হিজ লেসন্স রেগুলারলি, একজন ভালো ছেলে তার পাঠ নিয়মিতভাবে শিখে। এখানে রেগুলারলি দেখে বোঝা যাচ্ছে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এ গুড বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লার্ন ভার্বের সাথে একটি এস যুক্ত হয়েছে। রুল নাম্বার 3, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এ ধরনের বাক্যে সাধারণত বর্তমান সময়ের কিছু কথা উল্লেখ থাকে, যেমন নাও, অ্যাট দিস মুমেন্ট, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনেকটা এরকম। সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর বসাতে হয়, এরপরে যে মূল ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। যেমন হি ইজ রিডিং এ বুক নাও, সে এখন একটি বই পড়ছে। দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট, তারা এখন খেলা করছে। মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে সেই কাজগুলো বোঝানো হয় যা বলার সময় ঘটছে বা নিকট ভবিষ্যতে ঘটবে বলে পরিকল্পনা করা হয়েছে। এখানে নাও বা অ্যাট দিস মুমেন্ট বা অ্যাট প্রেজেন্টের মতো শব্দগুলো বিশেষভাবে বর্তমান সময়ের চলমানতা নির্দেশ করে।